বিশ্ব রাজনীতিতে যখন উত্তেজনা চরমে ঠিক তখনই নিউ ইয়র্কের আদালত প্রাঙ্গণে ঘটল এক নাটকীয় ও আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী নিকোলাস মাদুরোকে ঘিরে ট্রাম্প প্রশাসনের বিতর্কিত পদক্ষেপ এবং তার বিরুদ্ধে আনা গুরুতর অভিযোগের মধ্যেই নিউ ইয়র্কের বর্তমান মেয়র মামদানি প্রকাশ্যে আদালতে মাদুরোর পক্ষে দাঁড়িয়ে গোটা বিশ্বকেই চমকে দিয়েছেন। এই ঘটনা শুধু একটি আদালত কক্ষেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা আন্তর্জাতিক রাজনীতি, কূটনৈতিক এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। সম্প্রতি ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী নিকোলাস মাদুরোকে তার নিজ বাসভবন থেকে স্ত্রী সহ আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার অভিযোগ উঠেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী কোনো আন্তর্জাতিক আদালতের নির্দেশ বা বৈধ কূটনৈতিক প্রক্রিয়া ছাড়াই যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স অভিযান চালিয়ে এই ঘটনা ঘটায়। ট্রাম্প প্রশাসন দাবি করেছেন মাদুরো আন্তর্জাতিক মাদক কারবারের সঙ্গে জড়িত এবং সেই অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করে নিউ ইয়র্কে আনা হয়েছে। এই ঘটনার পরপরই বিশ্বজুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ইউরোপ, লাতিন আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার একাধিক দেশ ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের পক্ষ থেকে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, একটি স্বাধীন ও সার্বভৌম দেশের প্রধানমন্ত্রীকে এভাবে অপহরণ করে নিয়ে আসা আন্তর্জাতিক ব্যবস্থার জন্য ভয়াবহ নজির সৃষ্টি করতে পারে। বিশ্লেষকরা বলছেন যে যুক্তরাষ্ট্র এতদিন গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের কথা বলে বিশ্ব রাজনীতিতে নৈতিক অবস্থান নেওয়ার চেষ্টা করেছে, সেই দেশই আজ নিজ হাতে সেই নীতিগুলো ভেঙে ফেলেছে। কোন দেশের নির্বাচিত বা কার্যরত প্রধানমন্ত্রীকে এভাবে জোরপূর্বক তুলে আনা আন্তর্জাতিক আইনের চোখে এক প্রকার রাষ্ট্রীয় অপহরণ হিসেবে বিবেচিত হতে পারে, এমন মত উঠে এসেছে একাধিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের কণ্ঠে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মাদুরোকে নিউ ইয়র্কের একটি আদালতে হাজির করা হয়। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যেখানে মাদক কারবার, আন্তর্জাতিক অপরাধ চক্রের সঙ্গে সম্পৃক্ততা ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি তৈরির মতো একাধিক অভিযোগ উত্থাপন করা হয়। আদালতের পরিবেশ তখন ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। সাংবাদিক, কূটনৈতিক এবং মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদের ভিড়ে আদালত প্রাঙ্গণ পরিণত হয় এক আন্তর্জাতিক মঞ্চে। ঠিক সেই সময়ের দৃশ্যপটে আসেন নিউ ইয়র্কের বর্তমান মেয়র মামদানি। অনেকের কাছে এটি ছিল একেবারেই অপ্রত্যাশিত। একজন দায়িত্বশীল মার্কিন নগর প্রধান হয়ে তিনি সরাসরি আদালতে মাদুরোর পক্ষে দাঁড়াবেন, এমনটা কেউ কল্পনাও করেননি। কিন্তু আদালতে উপস্থিত হয়ে মামদানি স্পষ্ট ভাষায় বলেন, আইনের শাসন মানে শুধু শক্তিশালীর আইন নয়, বরং দুর্বল ও অভিযুক্ত ন্যায্য বিচার নিশ্চিত করা। কোনো ব্যক্তিকে বেআইনিভাবে ধরে এনে তার বিচার করা গণতন্ত্রের পরিপন্থী। মামদানির বক্তব্যে আদালত কক্ষ মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায়। তিনি বলেন, মাদুরোর বিরুদ্ধে অভিযোগ সত্য মিথ্যা যাই হোক না কেন, তাকে ধরে আনার পদ্ধতি সম্পূর্ণ অবৈধ। একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আন্তর্জাতিক আইন, কূটনৈতিক চুক্তি এবং জাতিসংঘের নিয়ম অনুসরণ করা বাধ্যতামূলক। সেসব উপেক্ষা করে যদি শক্তির জোরে কাউকে তুলে আনা হয়, তাহলে তা ভবিষ্যতে যে কোনো রাষ্ট্রপ্রধানের জন্যই ভয়ঙ্কর দৃষ্টান্ত হয়ে থাকবে। আদালতে মামদানি কার্যত মাদুরোর জন্য ঢাল হয়ে দাঁড়ান। তিনি ট্রাম্প প্রশাসনের ভূমিকার কঠোর সমালোচনা করে বলেন, আজ মাদুরো, কাল অন্য কেউ। এই পথ যদি যুক্তরাষ্ট্র বেছে নেয়, তাহলে বিশ্বে আর কোনো দেশই নিরাপদ থাকবে না। তার এই বক্তব্য আদালতের বাইরে অপেক্ষমান জনতার মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেক মানবাধিকার কর্মী মামদানির অবস্থানকে সাহসী ও নৈতিক বলে অভিহিত করেন। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ মহল থেকেই মামদানির এই ভূমিকার তীব্র সমালোচনা শুরু হয়। তাদের দাবি, একজন মেয়রের এভাবে ফেডারেল সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করতে পারে। তবে মামদানি এসব সমালোচনাকে পাত্তা না দিয়ে স্পষ্ট করে জানিয়ে দেন, এটি কোনো দলীয় রাজনীতি নয়, বরং আইনের শাসন ও ন্যায় বিচারের প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে নিউ ইয়র্কের আদালতে এই ঘটনা শুধু একটি মামলার সীমারেখায় আবদ্ধ থাকবে না, এটি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক আইন মেনে চলার প্রশ্ন এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন সবকিছুকেই নতুন করে সামনে নিয়ে এসেছে। মাদুরোর ভবিষ্যৎ কি হবে, আদালত শেষ পর্যন্ত কি রায় দেয়, সেদিকেই তাকিয়ে আছে গোটা বিশ্ব। তবে এক বিষয় স্পষ্ট, নিউ ইয়র্কের আদালতে মাদুরোর পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়ে মেয়র মামদানি এমন এক বার্তা দিয়েছেন যা শুধু যুক্তরাষ্ট্র নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও দীর্ঘদিন আলোচিত হবে। গণতন্ত্রের নামে ক্ষমতার অপব্যবহার হলে তার বিরুদ্ধেও যে কণ্ঠ উঠতে পারে, গণতন্ত্রের নামে ক্ষমতার অপব্যবহার হলে তার বিরুদ্ধেও যে কণ্ঠ উঠতে পারে, এই ঘটনাই তার প্রমাণ।